এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের ৭৪ পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। মীরাবাঈ এর বাণী, মানব জীবনের একমাত্র কাম্যবস্তু হলো কৃষ্ণ প্রেম আর গিরিধারী লালের সাক্ষাৎ। একমাত্র ভালোবাসার মধ্য দিয়ে ভগবানকে পাওয়া সম্ভব। মিথ্যা লোভ বা ছলনা কখনো বুদ্ধি ভ্রষ্ট হয় না। ভজন সঙ্গীত মানুষের জন্য সম্প্রীতি তৈরি করে। শিক্ষা তোমরা এটা নিজেরা পড়বে। দেখো এখানে আছে, মীরাবাঈ এর ৩টি আদর্শ উল্লেখ করো এবং সেগুলোর তাৎপর্য লেখো। আমি এখন এর উত্তরে চলে আসছে। মীরাবাঈ এর ৩টি আদর্শ উল্লেখ করো এবং সেগুলোর তাৎপর্য লেখো। মীরাবাঈ একজন ভক্তি স্ত্রী সন্তানী এবং তার জীবনে অনেকগুলো আদর্শ উল্লেখ করা হয়েছে। তিনি একজন শ্রীকৃষ্ণ ভক্ত হিসেবে পরিচিত। তার মধ্যে নিম্নলিখিত ৩টি আদর্শ বেশ গুরুত্বপূর্ণ। ১ নাম্বার দেখো, ভগবত ভক্তি। মীরাবাঈ প্রধান আদর্শ ছিল ভগবত ভক্তি। তিনি বিশেষভাবে শ্রীকৃষ্ণের প্রেমে আবদ্ধ ছিলেন এবং তার প্রেমের অবস্থা তার কবিতা এবং ভজন গীতিতে প্রকাশ করেছেন। তার জীবনের অধিকাংশ সময় তিনি কৃষ্ণচন্দ্রের ধ্যানে মন লাগাতেন। এই প্রতিষ্ঠানটি তার আদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ২ নম্বর দেখো, প্রেম ও সহিষ্ণুতা। মীরাবাঈ এর জীবনে প্রেম ও সহিষ্ণুতা দুটি গুরুত্বপূর্ণ মানবিক গুণ ছিল। তিনি প্রতিদিন শ্রীকৃষ্ণের প্রেমে আবদ্ধ হয়ে অন্যের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। তার কবিতা এবং ভজন গীতিতে তার প্রেম এবং সহিষ্ণুতার প্রতিফলন প্রকাশ পেয়েছে। ৩ দেখো, সমাজে বিপদস্ততা সমাজে সমাধান আদর্শ। মীরাবাঈ একজন সামাজিক পরিবর্তনকারী হিসেবে পরিচিতি ছিলেন। তিনি সমাজের বিভিন্ন বিপর্যয় এবং অসমানতার সমাধানে আগ্রহী ছিলেন। তার কবিতা এবং ভজন গীতিতে সামাজিক অসমানতা, বর্ণবিচ্ছেদ এবং আত্মবিশ্বাসের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি যেকোনো সামাজিক বিপর্যয়ের সমাধানে মুখ খুলে যেন একটি আদর্শ ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি ছিলেন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।